হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা, পাবেন 6,800 টাকা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও কিছু বিশেষ শ্রেণীর কর্মীদের 2024-2025 অর্থ বছরের জন্য অ্যাডহক বোনাস প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে। অর্থ অডিট বিভাগের এক বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য কর্মীদের প্রত্যেককে 6,800 টাকা এককালীন বোনাস দেওয়া হবে। এই সুবিধা পেতে কর্মীদের 31শে মার্চ 2025 পর্যন্ত মাসিক সম্মিলিত আয়, বেতন, ডিএ ইত্যাদি 44,000 টাকার মধ্যে থাকতে হবে। বেতনের সীমা: কর্মীদের 31শে মার্চ 2025-এ মাসিক আয় 44,000 টাকার বেশি হলে বোনাস পাওয়ার যোগ্যতা থাকবে না। তবে বছরের অন্তত 6 মাস বেতন এই সীমার মধ্যে থাকলে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা অন্যান্য কারণে সীমা অতিক্রম করলেও বোনাস মিলবে। চাকরির সময়সীমা: 2024-2025 অর্থ বছরে অন্তত 6 মাস নিরবিচ্ছিন্ন চাকরি করা কর্মীরাই বোনাসের অধিকারী হবেন। 6 মাসের কম চাকরি করলে প্রো রাটা হারে বোনাস দেওয়া হবে। যারা অন্তর্ভুক্ত নন, যেসব কর্মী উৎপাদন ভিত্তিক বোনাস স্কিমের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস আওতায় আছেন তারা এই সুবিধা পাবেন না। প্রো রাটা বোনাসের হিসাব: বোনাসের পরিমাণ নির্ধারণে কর্মীর 31শে মার্চ 2025-এর বেতন এবং চাকরির সময়কাল বিবেচনা করা হবে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে 15 দিন বা তার বেশি সময়কে 1 মাস ধরা হবে। বিশেষ নির্দেশনা: চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। বোনাসের টাকা বিতরণের আগে বিভাগীয় প্রমাণপত্র যাচাই করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানতে অর্থ বিভাগের বিজ্ঞপ্তি নং 1023 FP2 পড়তে পারেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই বোনাস টাকা শীঘ্রই কর্মীদের অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া শুরু হবে। আগামী সপ্তাহে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশিকা পাঠানো হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।